দর্শক, আপনারা আমার সামনে যে একজন ব্যক্তিকে, মুরব্বীকে আপনারা দেখছেন, ইনি এক সময় উনি সরকারি ব্যাংকে চাকরি করতেন, জনতা ব্যাংকে। ওনার আজকের করুণ পরিস্থিতি আপনারা দেখছেন। ওনার পায়ে এক জোড়া জুতাও নাই, ওনার চোখে কান্না, চোখে পানি। আমরা ওনার সম্পর্কে আজকে বিস্তারিত শুনবো। কাকা, আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল বাতেন। কাকা, আপনার বাড়ি কোথায়? ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ, ভিলেজ জিয়ারপুর। আপনার বাবার নাম কি? মোহাম্মদ বন্দালি। আপনি এমন রাস্তায় রাস্তায় কত বছর ধরে আপনি ঘুরতেছেন? 7-8 ইয়ার। 7-8 বছর যাবত। হ্যাঁ। আপনার কি কোনো খোঁজ খবর কিছুই নাই? নো। নাই। আপনার ছেলে মেয়ে কেউ আছে? ছেলেও আছে, মেয়েও আছে। আপনাকে তো আমরা খালেক সিটির সামনে দেখতেছি। জি জি। আপনি কি এখানে কি বেশিরভাগ সময় থাকেন না অন্য কোথাও থাকেন? গাবতলী, এই মাজার। গাবতলী বাস টার্মিনালের ভিতরে থাকা পড়ে, আর মাজারেও থাকা পড়ে। হ্যাঁ। মাজারেও যান। চাচি কি এখনো বেঁচে আছে? ইয়েস। হ্যাঁ। আপনি যে এমন রাস্তায় রাস্তায় ঘোরেন, আপনার ফ্যামিলির লোকজন কেউ কিছু আপনাকে বলে না? নো, কেউ কিছু বলে না। যার চিন্তা সেই করে। আপনি আগে কি করতেন? আগে ব্যাংকে চাকরি করতাম। আপনি আগে ব্যাংকে চাকরি করতেন? কত বছর? 30 বছর। 30 বছর। রিটায়ার্ড করেছিলেন? হ্যাঁ, রিটায়ার করছি। তা আপনার আজকে এমন পরিস্থিতি কি জানতে পারি? কি কোনো কি কাহিনী আছে ভিতরে নাকি? কাহিনী মানে টাকা টিকা সব নিয়ে গেছে ছেলে মেয়ে। টাকা টুকু সব ছেলে মেয়েরা নিয়ে গেছে। আর চাষি খোঁজ নেয় না? আর চিন্তা সেই করে, আমার চিন্তা আমি করি। যার চিন্তা সেই করে। ছেলে মেয়ে কয়জন আপনার? ছেলে একজন, মেয়ে 3 জন। আচ্ছা, আপনি কি এর কোনো বিচার চান? আল্লাহ চাই না, আল্লাহ জীবন দিচ্ছেন নাকি বল। আচ্ছা, টাকা পয়সা কি মেয়ে পোলারে সবাই কি ভাগযোগ করে দিতেছেন? সবাই নিয়ে গেছে। সবাই নিয়ে গেছে। কাকা, আপনি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু কথা বলেন। আসসালামু আলাইকুম। আগে আমি চাকরি করতাম ব্যাংকে, ইয়ার উপর ভুল কেউ করবেন না। আপনার মতো ভুল কেউ আর করবে না। না।